একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ দেশের প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও। এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব আমরা করি। এখানে আরেকটা কথা আছে যে এহসান ভাই লিখেছেন, এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন। যে ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাই বলেছি, একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্র দল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে, ইউথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন। তাহলে অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন, ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ থুতু উপরে ফেলে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু আপনার আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন সংখ্যা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশি প্রোটোকল দেয়, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন, আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার, বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারির বাইরে তো তাদের যাওয়া নেই। এখন তাদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে। এইখানে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো, সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইরকম কিছু এলাকা আস্তানা গেড়েছে, যেটা গোপালগঞ্জ এনসিপির নেতৃত্বে আমরা দেখলাম। তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে, তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে হাঁটবে। এবং ফেব্রুয়ারি নয়, নির্বাচন জানুয়ারিতে দেবে। সরকার তো ফেব্রুয়ারিতে যাচ্ছে ফার্স্ট উইকে, আমরা চাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলেছেন যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কায় ভোট করবে। ছোট দলগুলো বাংলাদেশে বিকশিত হয় নাই, বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম, আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম, সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার। সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে। 60টা রাজনৈতিক দল নিবন্ধিত, নিজের মার্কায় যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার। সেই জায়গা থেকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আজকে।